কবরস্থানে যায় ঘুমায়। মানুষ তো এখন আর শর্ত মর্ত দেয় না, কিন্তু তখন শর্ত ছিল যে 1 লাখ হাদিসের হাফেজ না হইলে গুরুস্থানে জায়গা নেই। আশ্চর্য বিষয় হলো ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন যে শুধুই মাত্র 1 লাখ হাদিসের হাফেজ না, আরো কঠিন কঠিন শর্ত দেওয়া কবরস্থান আগের যুগে ছিল। এ কারণে শহীদদের গুরুস্থানে অন্যকে দাফন করা হয় না। এখনো মক্কা শরীফে হাজীদের কবরস্থানে অন্য কাউকে দাফন করা হয় না, শুধু আল্লাহর মেহমান হাজী যারা তাদেরকে দাফন করা হয়। তুমগোর কপাল ভালো বাংলাদেশের, যে আমাদের বাংলাদেশের মৌলবীরা বলে না যে আমরা জাহেলের সাথে সম না। তারা আলাদা গুরুস্থান যদি এরকম বানাইতো তাহলে খালি বেনামাজির সাথে যে শুইতা আর খালি কবরে যাওয়ার সাথে সাথে পিটনা পাটনি যা আছে শুরু হয়ে যেত খাইতে। কারণ হইল কবরে যদি কেউ ভালো আমল নিয়ে না যায় তাহলে তার কবরের অবস্থা খারাপ হয়। হ্যাঁ, ভালো মানুষের সাথে কবর হইলেও লাভ হয়। একজন জামাইয়ের কারণে, বরের কারণে যেমন 500 বর যাত্রী তারা সবাই মুরগির রান আর রোস্ট খায়, একজন আলেমের কবর, হাফেজের কবর গুরুস্থানে থাকলে, একজন হাজীর কবর কবরস্থানে থাকলে কখনো কখনো এই একজন মাইয়িতের কারণে গুরুস্থানের সব মাইয়িত আল্লাহর জান্নাতের মেহমানদারি পায়। এই কারণে আমাদের বুজুর্গরা এখনো দোয়া করেন, কিয়ামত পর্যন্ত দোয়া করবেন, ওগো আল্লাহ আমারে মদিনায় মরণ দিও, ওগো আল্লাহ আমার মরণ যেন মদিনায় হয়। হযরত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহির দোয়া শুনেছি। উনি শেষ রাত্রি দোয়া করতেন, রাজায়া বিরাব্বি আন আমুতা বিতাইবাতিন, ওগো আল্লাহ আমি মদিনায় মরতে চাই। আমাদের বুজুর্গরা দোয়া করতেন, বকিয়ে মুকদ্দাস পে হো মেরি মরকদ, হমেশা রহু মাই কিনারে মদিনা। ইমাম মালিক মদিনায় মরার জন্য মদিনার বাইরে জীবনের শেষ ভাগে যায় নাই। শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি জীবনের শেষ ভাগে মদিনায় ইকামত করেছে, শুধুই মাত্র সরওয়ারে দো আলম নবীর কবরের সাথে নিজের কবর বানানোর জন্য, মদিনার মাটিতে ঘুমাইবার জন্য। কারণ বরজক কারোর জন্য দোজক, কারোর জন্য আবার জান্নাত। কবরটা যদি ভালো জায়গায় না হয় কবরে আগুন ধরে যায়, আর যদি কবরটা ভালো জায়গায় হয়, ভালো জায়গার বরকতে ভালো মানুষের সাথে কবর হইলেও গুনাহগারের কবরও আল্লাহ তাআলা কখনো কখনো জান্নাতের বাগান বানায় দেয়। এ কারণে আমি যারা পারিবারিক কবরস্থান করে তাদেরকে মানা করি। এটা আমার একটা আমলে বানায় নিছি। আমি যেখানে যা দেখি যে পারিবারিক কবরস্থান, আমি তাদেরকে হাতে ধরে বলি, এই পারিবারিক গুরুস্থান কি লেগে বানাইছিস? কেন? পারিবারিক কবরস্থানে ইনকেস যদি সবগুলা বেনামাজি হয়, ডান্ডা মাইরা ঠান্ডা করে আলাই দেবো সবগুলারে একসাথে। কি ভেবলার মতো চায়ের চোখে বিশ্বাস হয় না বুঝি? মনে করো যে পারিবারিক কবরস্থানে 15 জনের কবর হয়েছে, এই 15 জনই বেনামাজি, তাহলে এই গুরুস্থানের দশাটা কি চিন্তা করে দেখেন তো একটু। কি চায়ের হয়েছে 15 জন যদি বেনামাজি হয় পারিবারিক গুরুস্থানের, তাহলে এদের হালতটা কোন জায়গায়? হযরত উমরের মতো মানুষ ভালো জায়গা তালাশ করছে, আর তুমি নিজের বাড়িতে শুইবার চাও, গরুর আতাল ঘরের কাছে সব নিয়ে। একজন আমারে নিয়ে কয়, হুজুর এখানে দাঁড়ায় দোয়া করেন। কি লেগে দোয়া করেন? কয় এটা আমার কবরের জায়গা। মানে নিজের কবরের জায়গা নিজে নির্ধারণ করছে। আমি বললাম, আপনি এটা একটা কাম করলেন, শহরের ভিতরে আপনি এই জায়গায় শুইবেন, কি লেগে ভূতে ধরছে আপনারে? আর নিজের জমিনে নিজে সমান, পরের জমিনে সমান। তা আমি বললাম, দেখেন এখন জমিনের দাম যা আছে,
আপনার ছেলে কয়টা? হিসাব দিল। আমি তারে হিসাব বুঝাইলাম, আপনার ছেলে যদি 3টা হয় তাহলে এই জমিন 3 ভাগ হইব। এরপরে আপনার ছেলের ঘরের ছেলে যদি 3টা করে হয় তো ওগর জমিন 3 ভাগ হইব। ভাগ হইতে হইতে আপনার কবরের কোনার জায়গাটা যদি কোনো নাতি পায়, নাতি তো আর আপনার চোহে দেখে নাই যে আপনার সুম্মা দিব, আপনার তো দেখেই নেই, দরদ তো হয় নাই। ইনকেস যদি বাথরুমের টাঙ্কিটা আপনার কবরের দেয়ালকে হিসাব বানায়, বলেন তো কি দশাটা কবরে আপনার হবে? সারাক্ষণ বদদুয়ার এই দুর্গন্ধ কিভাবে সইবেন আপনি? তাই হুজুর কি কোন? আমি কই মিয়া পাবলিক গুরুস্থানে যান। আমি রংপুরে গেছি এক এলাকায়, আমি ওখানে কবরস্থান করছি একটা, মানে আমি করছি মানে হইলে এলাকার সব মানুষটাই দিয়ে বলছি যে আমি তোদের এলাকায় জীবনে আর আসবো না যদি কবরস্থানের জায়গা না দেয়। আর যদি না মিঠাপুকুর এলাকায়, আর যদি কবরস্থানের জায়গা দাও তাহলে আমি এই এলাকায় বারবার আসবো। পরে ওরা সবাই কবরের জায়গা দিছে, পরে ওখানে গুরুস্থান হয়েছে, পাবলিক কবরস্থান। কারণ আমি গেছি ওই এলাকায়, যা দেখি যে কবরস্থানের ওয়ালের উপরে বইয়া বিড়ি খাইতেছি। চিন্তা করছেন বিষয়টা? গুরুস্থানের মানে কবরের, মার কবর অথবা দাদার কবরের ওয়ালের উপরে বৈশা সুক্তান মারতেছে। এখানে আমার সাথে জোরে জোরে কও ইয়া আল্লাহ। হ্যাঁ বেটা হয়নি, আরো জোরে জোরে কও ইয়া আল্লাহ। তোমার কাছে ভালো জায়গায় একটা কবর চাই। এটা একটা বরকতি দোয়া। আল্লাহু আকবার। এই দোয়া সাহাবীরাও করেছে, এই দোয়া নবীরাও করেছে। ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবাসু হাইয়া। ভালো জায়গায় কবরের দোয়া করেছে, ভালো জায়গায় মরার দোয়া করছে। হযরত উমর দোয়া করছে, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। ওগো আল্লাহ, আমার মরণটা তুমি শহীদি মরণ দিবা, 1 নাম্বার। 2 নাম্বার, ওগো আল্লাহ আমারে মদিনায় মরণ দিবা। হযরত উমরের দুনো দোয়া কবুল হয়ে গেল। দুশমনরা হযরত উমরের পেটের ভেতরে ছুরি মারল। ছুরির আঘাতে হযরত উমরের খাদ্যথলি কেটে গেল। হাকিম সাহেব বলে, উমর আপনার পরের খলিফাতুল মুসলিমিন নির্ধারণ করে ফেলান, কারণ খাদ্যথলি কেটে গেছে, আপনি কিন্তু মরে যাবেন আর বাঁচবেন না। হযরত উমর মরণের ইন্তজার করতেছেন। হযরত উসমান খলিফাতুল মুসলিমিন নির্ধারণ হয়ে গেল। হযরত উমর বলে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে শহীদি মরণ দান করছে। দুশমন বেঈমানের ছুরির আঘাতে আমার মরণ হইতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে মদিনার মাটিতে মরণ দান করেছে। রাসূলের শহরে আমার দাফন হইতেছে। 2 দিন যাইতে যাইতে হযরত উমরের কথা আরেকটা মাথায় আসছে, শুধু মদিনায় না, কবরটা যদি নবীর ঘরের ভিতরে বানানো যায় তাইলে তো আরো ভালো হয়। নিজের সন্তানকে ডেকে বলে, আব্দুল্লাহ রে, যাও উম্মুল মুমিনিনের কাছে যাও, হযরত আয়েশার ঘরের ভেতরে 4 কবরের জায়গার ভেতরে একটা ঈসা নবীর, আরেকটা সরকার ঘুমাইছে, আরেকটা আবু বকর ঘুমাইছে, আরেকটা কবরের জায়গা খালি আছে, যেটা হযরত উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা নিজের জন্য রেখেছে। বাবা আব্দুল্লাহ রে, উম্মুল মুমিনিন রে যায়া বলো, আমি উম্মুল মুমিনিনের কাছে ওই কবরের জায়গাটা ভিক্ষা চাই, কারণ আমার কবরের জগতে বড় ভয় হয়। আমার কবরটা যদি আল্লাহর রাসূলের কদমের কাছে হয়, হয়তোবা আল্লাহ তাআলা এর ওসিলায় কবরের কষ্ট থেকে আমাকে হেফাজত করবে। যাও আমার সালাম কও, আর বলবা, আব্বা জান কবরের জায়গা ভিক্ষা চাই, আপনি যদি অনুমতি দেন তাহলে
আপনার নির্ধারিত কবরের জায়গায় খলিফাতুল মুসলিমিন বাবা উমর ঘুমাইতে চায়। আব্দুল্লাহ ইবনে উমর চলে গেলেন, যে উম্মুল মুমিনিনকে বলে, আম্মা জান, বাপের একটা আরজু লইয়া সন্তান আপনার দরজায় ভিক্ষুক হয়ে দাঁড়াইছে। ওগো উম্মুল মুমিনিন, আপনার হুজরার ভিতরে আপনার যে কবরের জায়গাটা আপনি রাখছেন, যেখানে আপনি ঘুমাইতে নিয়ত করছেন, আমিরুল মুমিনিন উমর বাবা এটা ভিক্ষা চাইতেছে, দিবেন নি গো? উম্মুল মুমিনিন এই কবরের জায়গাটা আমার বাবারে দিবেন নি? আমার বাবা সরওয়ারে দু আলম নবীর কদমের কাছে একটু ঘুমাইবার চায়। হযরত আয়েশা বলে, আব্দুল্লাহ যাও যাও, আমিরুল মুমিনিনকে খবর কও, আমি আয়েশা আমার কবরের জায়গাটা আমিরুল মুমিনিনকে দিয়ে দিলাম। কারণ হলো আমিরুল মুমিনিন উমরকে নবীর কদমের কাছে কবর মানায়। যাও যা খবর বলো, আমি জান্নাতুল বাকিতে ঘুমাবো, উমর আমার ঘরে ঘুমাবে। হযরত উমরের তো নবীর পাশে মানাইবে, কারণ হযরত উমরের তো আজব শান। হযরত উমর হলেন ফারুক বাইনাল হক ওয়াল বাতিল। হযরত উমর হলেন আসাদুহুম ফি আমরিল্লাহি উমর। হযরত উমর হলেন লাউ কানা বাদি নবিয়্যুল লাকানা উমর। হযরত উমর সম্পর্কে আল্লাহর রাসূল বলেন, উমর হলো মুহাদ্দিসি উমর। আল্লাহর রাসূল বলেন, সব নবীর একটা করে মুহাদ্দিস আছে। মুহাদ্দিস বলা হয় যার কলবের ভিতরে আল্লাহ তাআলা আল্লাহর কথা ইলকা করে। আল্লাহর রাসূল বলেন, সব নবীর একজন মুহাদ্দিস আছে। আমি নবী মুহাম্মদের একজন মুহাদ্দিস আছে, তার নাম হলো উমর, যার কলবের ভিতরে আল্লাহ তাআলা আল্লাহর কথা ঢেলে দেয়। শুধুই মাত্র এই শান উমরের না, উমরের চোখের পাওয়ার এত, মসজিদে নববীর মিম্বরে দাঁড়ায় দাঁড়ায় শত শত মাইল দূরে সারিয়াকে ডাকার ক্ষমতা হযরত উমরের আছে। ইয়া সারিয়া আল জাবাল, আল জাবাল বলে ডাক দেয়। শুধু তাই না, এই মদিনার শহরে কেউ যদি ভালো কোনো স্বপ্ন দেখে, সেটাও হযরত উমর যায় না ফালায়, দেখা ফালায়। হযরত আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বিহি আজান স্বপ্নে দেখেছে। আল্লাহর রাসূলকে এসে বলে, ওগো আল্লাহর নবী, এই আরবিগুলা স্বপ্নে পাইছি, একজন শিখাইছে। আল্লাহর রাসূল বলেন, যিনি শিখাইছে ইনি ফেরেশতা আল্লামা কাত্তাজিন, তোমাকে আজান শিখাইছে, বেলাল রে ডাক দাও। আজানের শব্দগুলো মিনারায় আজ থেকে শুরু করে দিলাম। এভাবে মানুষদেরকে আজান দিয়ে দিয়া ডাকতে কও, রুবিয়াতুকা সাদিকান সালিহান, আর তুমি হইলা সাহিবুত তাজিন, আজানওয়ালা সাহাবী হইলা তুমি। হযরত উমর কিছু সময় পরে বলে, আমিরুল মুমিনিন উমর বলতেছে, ওগো আল্লাহর রাসূল, যে স্বপ্নটা আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বিহি দেখেছে, সরকার গো, এই স্বপ্ন তো আমি বহু আগের থেকেই দেখি। হযরত উমরকে আল্লাহর রাসূল বলে, উমর তুমি স্বপ্ন দেখো, এটা আগে বলো না কেন? হযরত উমর বলে, দেখলাম আমার একটা ভাইয়ের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে এখন লেখা হইতেছে। এখন যদি আমি মুখ খুলি, তাহলে তার সাথে আমার নাম যুক্ত হইলে তার সম্মান কমে যায়। এজন্য ভাইয়ের সম্মান বাড়ানোর জন্য চুপচাপ পাশে বসে সব শুনতেছিলাম। অথচ স্বপ্ন যুগে তিনি এটা দেখেছেন। শুধু তাই নয়, হযরত আলী বলেন, আমি স্বপ্নে দেখি, উমর এটাও জানে। হযরত উমরের যুগে হযরত আলী স্বপ্নে দেখেন আল্লাহর রাসূল মসজিদে নামাজ পড়াইতেছে। আল্লাহর রাসূলের কাছে ফজরের নামাজের পরে এক টুকরি খেজুর আসছে, আর
আল্লাহর রাসূল এই খেজুরগুলাকে ফজরের পরে বন্টন করতেছে। হযরত আলী বলেন, আমার সিরিয়াল এসে গেল, আমি একটা খেজুর নিলাম, আল্লাহর রাসূল দিলেন, মুখে দিলাম, আর একটা খেজুর চাইলাম, নবী মুস্কি হাসলেন, দিলেন না আর একটা খেজুর। আমার ঘুম ভেঙে গেলে ফজরের নামাজ পড়তে মসজিদে গেলাম, যা দেখি হযরত ওমর ওই সূরা দিয়ে নামাজ পড়াইতেছে, যে সূরা দিয়া রাসূল নামাজ পড়াইছে স্বপ্নে। যা দেখি হযরত ওমর নামাজের পরে সেখানে হেলান দিয়ে বসেছে, যেখানে রাসূল হেলান দিয়ে বসেছে। যা দেখি একটা খেজুরের ভাণ্ড হযরত ওমরের সামনে আসছে, যেমনটি খেজুরের ভাণ্ড স্বপ্নে নবীর সামনে দেখেছি। হযরত ওমর সবাইরে কাতার করে দাঁড় করাইছে, আমিও কাতারে দাঁড়ায় গেছি। হযরত ওমর ওইভাবে খেজুর বন্টন করতেছে যেভাবে আল্লাহর রাসূল বন্টন করেছে। আমি হযরত ওমরের সামনে দাঁড়ায় একটা খেজুর নিয়েছি, খেজুরটা মুখে দিয়া আরেকটা খেজুরের জন্য হাত পাতলে হযরত ওমর মুস্কি হাসি দিয়া বলে, আলী, রাতের বেলায় যে স্বপ্ন যোগে খেজুর পাইলা নবীর হাতের, তখন নবী একটা খেজুর দিছে, দুইটা দেয় নাই। আলী রে, নবীর তাকসিমকে ভাঙ্গা আমি তোমাকে দুটি কেমনে দেব সেটা আমাকে বলো। এটা হলো হযরত ওমরের মাকাম। সেই উমর বলে, কবরে আমি দূরে থাকতে পারবো না, নবীর ঘরের ভেতরে আমারে দাও, আমি যেন কবরের আযাব থেকে রেহাই পাই। এ কারণে ভালো কবর কামনা করবেন, হযরত ওমরের মতো দোয়া করবেন, ওগো আল্লাহ আমারে ভালো জায়গায় মরণ দিও, ভালো জায়গায় যেন আমার হাসর হয়। আল্লাহর রাসূল আমাদের উপরে ইহসান করেছেন। সবাই কিন্তু আল্লামা আজিজুল হকের সাথে কবর হবে না, সবার কবর আহমদ শফির সাথে হবে না, সবার কবর মুফতি আমিনীর সাথে হবে না, সবার কবর সে আব্দুল ওয়াহাব পীরজি রহমাতুল্লাহের সাথে হবে না, আথার আলী রহমাতুল্লাহের সাথে সবার কবর হবে না। কিন্তু আল্লাহর রাসূল এই উম্মতকে হাসর ভালো করার আরেকটা তরিকা দিয়ে গেছেন, সেটা হলো আলমারউ মা মান আহাব্বা। কবর একসাথে না থাকলেও কলব যদি একসাথে থাকে, হাসরে আল্লাহ একসাথে দাঁড় করায় দিবে। আল্লাহু আকবার। এই কারণে উম্মতের আলেমদেরকে জেলে না, কলবে রাখতে হয়, কলবে রাখতে হয়, কলবে রাখতে হয়। এই কারণে রাত 1টা, 1:30, 2টা পর্যন্ত মানুষ মৌলবীকে কলবে রাখে, বিদায় মৌলবীর সামনে বসে থাকে। পেট খারাপ, মাথা খারাপ রাজনীতি যারা করো, তারা মনে করো মৌলবীরা তোমার চেয়ার নিবে, তোমার চেয়ার দিয়ে কি করবে? মৌলবীকে জাতি ভালোবাসে জান্নাতের চেয়ারের আশায়, জান্নাতের চেয়ারের আশায়। সুতরাং মওত পর্যন্ত আলেমদের সাথে থাকতে হবে, হাসর ভালো করার জন্য। আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে, আমিন বলেন। হাত তোলেন, হাত তোলেন, বলেন ইয়া আল্লাহ, আপনার কাছে নিরাপদ মরণ চাই, নিরাপদ হাসর চাই, জন্মের দিনের শান্তি চাই। ইয়া আল্লাহ, নিরাপত্তার হায়াত, নিরাপত্তার বরজখ, নিরাপত্তার হাসর আমাদের দান করেন। আমরা ভালো মানুষদের সাথে থাকব ইনশাআল্লাহ। চিল্লায়া বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে বলেন, সোজা করেন। ভালো মানুষদের সাথে এখনো থাকেন, একটু জানি ভাবে না মালি ভাবেও থাকেন। এই মাদ্রাসায় তো ভালো মানুষই গঠন করা হয়, নাকি অন্য কিছু গঠন করে? টেরর, হ্যাঁ, টপ টেরর, কি কথা কর নাকি? ভালো মানুষ গঠন করে না, তাদের সাথে থাকবো। সোজা করেন, মুট করেন, বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। যার পকেটে যা আছে ভালো মানুষ গড়ার কারখানা মাদ্রাসায় দিয়ে দেন। এই ফাঁকে ফাঁকে লোক দাঁড়াও, যুবকরা দাঁড়াও।